হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই কিন্তু তোমাদেরকে পড়ানোর, বোঝানোর, গাইড করার চেষ্টা করছি এবং আশা করছি প্রত্যেক দিন কিন্তু অল্প কিছু হলেও আমার থেকে তোমরা কিছু না কিছু শিখতে, জানতে এবং বুঝতে পারছো। দেখো, তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তার প্রত্যেকটি টপিক কিন্তু আমার কমপ্লিট করানো হয়ে গিয়েছে এবং আজকের থেকে কিন্তু আমি এই যে তোমাদের যেগুলো টপিক প্রোভাইড করা হয়েছিল সেখান থেকে কিন্তু 3 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে, তো সেই মতোই কিন্তু আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ডেলার্স কমিশন। এই ডেলার্স কমিশনের উপরে কিন্তু আমার 3 থেকে 4টা একেবারে ডিটেইলস ক্লাসের ভিডিও কিন্তু তোমরা পেয়েছো। আশা করছি এতদিনে তোমাদের ডেলার্স কমিশন একেবারে ক্লিয়ার হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আজকে ডেলার্স কমিশন থেকে 3 মার্কসের জাস্ট ডেলার্স কমিশনটাই, হ্যাঁ, জাস্ট ডেলার্স কমিশন থেকেই কিন্তু আমি 3 মার্কসে আজকে 1, 2, 3 3টা কোয়েশ্চেন কিন্তু নিয়ে এসেছি। টপিকটা শুরু করার আগে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাই, দেখো তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো এবং তোমাদের জানা নেই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যদি তোমরা সরাসরি যুক্ত হতে চাও বা আমার কাছে পড়তে চাও বা আমাদের সেন্টারে আরো যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে যদি পড়তে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? দেখো, কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। এই নাম্বার দুটি কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। এছাড়া কোর্স ডিউরেশন রয়েছে 6 মান্থসের। এছাড়া কোর্স ফি রিলেটেড আরো যা কিছু তোমাদের কোয়ারিজ রয়েছে সমস্তটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে পেয়ে যেতে পারছো। আমি আরেকটা কথা বলে নিতে চাই, দেখো এক্সাম কিন্তু একেবারে তোমাদের বলতে পারো যে দোরগোড়ায়। তো এই অবস্থায় দাঁড়িয়ে এখনো অনেকেই কিন্তু পড়াশোনাটা স্টার্ট করনি, কোনো মেটেরিয়ালস কিচ্ছু নেই তাদের কাছে। তো এইরকম অবস্থায় দাঁড়িয়ে তোমরা যদি ভাবছো যে এখন যদি অ্যাডমিশন নাও তাহলে কি পুরো নোটসটা তোমরা পাবে? অবশ্যই পুরো নোটসটা তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং এছাড়া কিন্তু আমাদের অনলাইন ক্লাসেসও আছে। ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে কিন্তু আজকের যে টপিক আছে সেটা আমরা আলোচনা শুরু করছি। দেখো, সবার প্রথমে যে টপিক আছে সেখানে আমি লিখেছি ডেলার্স কমিশন এবং কত খ্রিস্টাব্দে 1997। ঠিক আছে, 1997। এবারে প্রথম যে প্রশ্নটা আছে যে ডেলার্স কমিশন কবে, কার নেতৃত্বে গঠিত হয় এবং প্রতিবেদনটির নাম কি? এবার আমি এখানে একটু লেখার চেষ্টা করেছি, তার আগে আমি একটু বলে নিই যে এই যে ডেলার্স কমিশন সেটা কেন এলো। যখন কোনো কমিশন তৈরি হচ্ছে বা যখন কোনো কমিশন আত্মপ্রকাশ করছে এর পেছনে কিন্তু অবশ্যই একটা উদ্দেশ্য থাকে। তাহলে সেই উদ্দেশ্যটা কি, প্রথমে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, এই যেভাবে মানে কালের যে পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের শিক্ষাকেও এগিয়ে যেতে হবে। আমাদের সমাজ যেভাবে পরিবর্তন হচ্ছে, আমাদের পরিবেশের যেভাবে পরিবর্তন হচ্ছে, এর সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের শিক্ষাকেও এগিয়ে যেতে হবে। নাহলে শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। তাহলে শিক্ষা ব্যবস্থার একটা উন্নত মাপকাঠি বা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখেই কিন্তু দেখো এখানে আমি লিখেছি 1993 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে? জ্যাক্স টেলরের নেতৃত্বে। 1993 জ্যাক্স টেলরের নেতৃত্বে কিন্তু এই যে ডেলার্স কমিশন, এই কমিশন কিন্তু আত্মপ্রকাশ করে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দেখো ওনার নামের মধ্যেই কিন্তু শেষে ডেলার আছে, সুতরাং ওনার নাম অনুসারেই কিন্তু এই কমিশনের নাম হয় ডেলার্স কমিশন। ঠিক আছে, এরপরে দেখো আমি কি লিখেছি যে 1996 খ্রিস্টাব্দে ইউনেস্কো এর কাছে কিন্তু একটা প্রতিবেদন পেশ করে। আচ্ছা, এবার এই যে প্রতিবেদনটা পেশ করে, দেখো প্রশ্নে আছে যে প্রতিবেদনটির নাম কি। তাহলে এই প্রতিবেদনটা কত খ্রিস্টাব্দে পেশ করা হয়? 1996। আমি এখানে একটু মিস্টেক করেছি, এটা কারেকশন করে দিচ্ছি। দেখো 1996-এ কিন্তু ইউনেস্কো এর কাছে একটা প্রতিবেদন পেশ করে। আচ্ছা, প্রতিবেদন পেশ করে ফেললো, এইবার আমাদেরকে কি করতে হবে? সেই প্রতিবেদনটার কিন্তু নাম জানতে হবে। দেখো, প্রতিবেদনটার নাম হচ্ছে লার্নিং দ্য ট্রেজার উইথইন। লার্নিং দ্য ট্রেজার উইথইন। তাহলে এখানে কিন্তু প্রথম যে প্রশ্নটা আছে সেখান থেকে কিন্তু তোমরা মোটামুটি একটা ডেলার্স কমিশনের যে কনসেপ্ট আছে, কিভাবে এলো বা কার নাম অনুসরণ করে এলো, কত খ্রিস্টাব্দে এলো বা এর যে প্রতিবেদন ছিল সমস্তটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। এইবারে দেখো নাম্বার 2, লার্নিং দ্য ট্রেজার উইদিনে কি কি উদ্দেশ্যের কথা বলা হয়েছে।
যে প্রতিবেদনটা পেশ করা হয়েছিল কত খ্রিস্টাব্দে পেশ করা হয়েছিল 1996। তাহলে এই 1996-এ এই যে প্রতিবেদনটা আত্মপ্রকাশ করেছিল সেখানে কিন্তু শিক্ষার 4টি উদ্দেশ্যের কথা বলা হয়েছিল। এবার যখন আমি ডিটেইলস ক্লাস করিয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম এই যে 4টা যে উদ্দেশ্য আছে সেটা কিন্তু ডেলার্স কমিশনের 4 পিলার্স, ঠিক আছে? পুরো ডেলার্স কমিশনটা যদি তোমার একটা বাড়ি হয় তাহলে সেই যে 4টা যে পিলার্স আছে সেটার উপর কিন্তু দাঁড়িয়ে আমাদের ডেলার্স কমিশন। তাহলে এখন আমরা জানবো যে 4টা পিলার্স কি কি, বা এখানে আমি যেটা লিখেছি যে লার্নিং দ্য ট্রেজার উইদিন এ কি কি উদ্দেশ্যের কথা বলা হয়েছে সেই 4টি উদ্দেশ্যের কথা কিন্তু এখন আমরা জানবো। দেখো, সবার প্রথমে আছে জানার জন্য শিক্ষা, লার্নিং টু নো। নাম্বার 2 কর্মের জন্য শিক্ষা, লার্নিং টু ডু। নাম্বার 3 একত্রে বসবাসের জন্য শিক্ষা, লার্নিং টু লিভ টুগেদার। এবং নাম্বার 4 প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা, লার্নিং টু বি। এবার প্রত্যেকটি উদ্দেশ্য যে আছে আমি একদম ছোট্ট করে তোমাদের সামনে আমি একটু আলোচনা করে দিচ্ছি। আমি কিন্তু আবারও বলবো যে এই ডেলার্স কমিশনের ওপরে ডিটেলস কিন্তু 3 থেকে 4টা, হ্যাঁ, এরকম ডিটেলস ক্লাস কিন্তু তোমরা পেয়েছো। তবুও অ্যাজ 3 মার্কস যদি তোমাদেরকে লিখতে হয় তাহলে তোমরা কি করে বলবে, তাহলে আমি সেটা একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, সবার প্রথমে রয়েছে জানার জন্য শিক্ষা। জানার জন্য শিক্ষা মানে কি? যখন তোমার মানে জ্ঞান যে জিনিসটা, জ্ঞান বা জানার জন্য শিক্ষা। এবার জ্ঞান যে জিনিসটা আছে সেটাকে কিন্তু কি বলা হয় বলো তো? সেটাকে কিন্তু আমাদের চালিকা শক্তি বলা হয়। যখন তোমার মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বা সমস্ত বিষয় নিয়ে একটা সুন্দর কমপ্লিট একটা জ্ঞান থাকবে তখন কিন্তু তুমি যেভাবে নিজেকে একজন সুন্দর ব্যক্তিত্বের অধিকারী করে তুলতে পারছো, এর সাথে সাথে কিন্তু তুমি তোমার সমাজ, তোমার পরিবেশকেও কিন্তু অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে পারছো এবং তোমার সমাজকে এবং পরিবেশকে কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎও দিতে পারছো। তাহলে এই যে তোমাকে যে জানতে হবে, তোমার মধ্যে যে জ্ঞানটা আছে সেটা যে বাড়াতে হবে, তার জন্য কিসের দরকার? তার জন্য একটা শিক্ষার দরকার। তো এই সূত্রেই কিন্তু এসেছে জানার জন্য শিক্ষা। এরপর দেখো, কর্মের জন্য শিক্ষা, লার্নিং টু ডু। এই যে কর্মের জন্য শিক্ষা, একে কিন্তু বৃত্তিমুখী শিক্ষা আমরা বলতে পারি। এই কর্মের জন্য শিক্ষায় কোন ব্যাপারগুলো এসে যাবে যে শিক্ষার্থীদেরকে এমন কিছু শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে তারা সেগুলো শিখে তাদের ডে টু ডে লাইফে যেন সেগুলোকে কাজে লাগাতে পারে এবং সেখান থেকে যেন তার একটা আয়ের ব্যবস্থা করতে পারে। তো এই সূত্রেই এসেছে কর্মের জন্য শিক্ষা। ভীষণ ইজি টপিকগুলো, জাস্ট তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করলেই কিন্তু পুরোটা একেবারে একদম জলভাত হয়ে যাবে। দেখো, এরপরে হচ্ছে নাম্বার 3 একত্রে বসবাসের জন্য শিক্ষা। একত্রে বসবাসের জন্য শিক্ষা মানে কি? একটা পরিবেশে, একটা সমাজে তুমি বাস করছো, এই যে পরিবেশ সমাজে তুমি বাস করছো সেখানে যে মানিয়ে গুছিয়ে যে চলার যে ব্যাপারটা, তো সেটা জানার জন্য তো তোমার মধ্যে একটা শিক্ষার দরকার, তাই তো? তুমি যেই পরিবেশেই থাকো সেখানে তুমি যদি একেবারে উচ্ছৃঙ্খল ভাবে বসবাস করছো তাহলে সেটা যেরকম তোমার পক্ষে যেরকম যেটা মানে সুবিধের হবে না, এর পাশাপাশি কিন্তু তোমার সমাজ, তোমার পরিবেশ কিন্তু এর সাথে সাথে কিন্তু এফেক্টেড হবে। তাহলে একত্রে যে তুমি মিলেমিশে বসবাস করছো তার জন্যও কিন্তু তোমার একটা শিক্ষার প্রয়োজন রয়েছে। আচ্ছা, এবার লাস্ট ওয়ান, নাম্বার 4 প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা, লার্নিং টু বি। দেখো, এখানে কি বলা হয়েছে এটা ভীষণ ভীষণ রিলেট করতে পারবে মানে এই ব্যাপারটা নিয়ে। দেখো, এখনকার যে মানে বর্তমান পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি দেখছি যে মানুষে মানুষে ভেদাভেদ, ধর্মের মধ্যে ভেদাভেদ, এছাড়া উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এই সমস্ত জিনিসগুলোর কিন্তু উপরে উঠে সর্বোপরি একজন আদর্শ মানুষ যদি তুমি হতে চাও তবেও কিন্তু তোমার মধ্যে একটা শিক্ষা থাকা প্রয়োজন আছে এবং সেই সূত্রেই কিন্তু বলেছে যে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা। তো চলো, আজকের ক্লাসটা এইটুকুই থাকছে। আজকে কিন্তু আমি আবারও বললাম যে জাস্ট ডেলার্স কমিশনটা কি সেটার উপর থেকে যত রকম 3 মার্কসের কোশ্চেন আসার হয় বা আসার থাকে আমি তো জাস্ট সেটুকুটাই ক্লিয়ার করেছি। নেক্সট দিনের ক্লাসে কিন্তু আমি এখন থেকে তোমাদের যতগুলো টপিক প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি কিন্তু 3 মার্কস বলো বা 6 মার্কস এরকম কিন্তু আমি আলোচনা এখন করতে থাকবো। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।